আরও একটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা। সন্ধ্যায় মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে লাগে ভয়াবহ আগুন। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এর লেলিহান শিখা। তবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে। ফলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে এতে গুরুতর আহত হয়েছেন একজন। ভয়াবহ আগুন, থেকে থেকে বিস্ফোরণের শব্দ, যার তাপ অনুভূত হচ্ছে কয়েক ফিট দূর থেকেও। রোববার সন্ধ্যা ৭টা ২০ দিকে মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনের তেলবাহী ট্যাঙ্কারে লাগে এই আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। বহু দূর থেকেই দেখা মেলে লেলিহান শিখার। এতে আতঙ্ক ছড়ায় জনমনে। গাড়িতে তেলগুলো ঢালতেছিল, ওই সময়ের ভিতর আপনি কোত্থেকে জানেন একটা মাছের কাঠির মতন একটা আগুনে ছিটকে আসছে মতো সাথে সাথে ধরে গেছে। মেনলি আমি ভাবছি হয়তো স্টেশনে আগুন লাগছে, বাট পরে আরেকটু সামনে এসে দেখি কি ট্যাঙ্কে আগুন লাগছে। আমরা গ্যাসের জন্য সিরিয়ালে ছিলাম, আমার পিছনে আর ২-৩টা গাড়ি ছিল, তখন তাদের ফায়ারটা হচ্ছে, তখন আমরা সাথে সাথে সরে গেছি। মূলত সন্ধ্যায় তেলের ট্যাঙ্কার থেকে অকটেন আনলোড করা হচ্ছিল। এই সময় অসাবধানতাবশত লাগে এই আগুন। আশপাশের বহুতল আবাসিক ভবনগুলো থেকেও তাপ অনুভূত হয়। প্রতিদিন যেভাবে তেল আনলোড করে এভাবে আনলোড করতেছিল, হঠাৎ করে আর কি আগুনটা লেগে গেছে। তো লাগার পরে পুরো গাড়িতে ছড়াই গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা ফোন দেওয়ার সাথে সাথে খুব দ্রুত আসছে, আইসা তারা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। আজকে এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আবাসিক এলাকার পাশে এরকম পেট্রোল পাম্প, গ্যাস পাম্প না হওয়া উচিত। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। পানি ও ফোমের মাধ্যমে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ঘটনাস্থলে আসে বিমান বাহিনীর ২টি অগ্নি নির্বাপক গাড়িও। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নির্বাপন করে ফেলেছেন। পরবর্তী যেই সচেতনতামূলক কর্মকাণ্ডগুলো আছে, যেমন আরও গাড়িটি ঠান্ডা করা সহ অন্যান্য যেই বিষয়গুলো, সেগুলো তারা করছেন। আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে, তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় পেট্রোল পাম্পের একজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।